সবাইকে ওয়েলকাম রেডিয়েন্ট ইংলিশে। এই ক্লাসে আমরা 2024 সালের সবগুলো বোর্ড কোশ্চেন সলভ করব। মডিফায়ার ইনক্লুডিং বা বাংলা অর্থ এবং মডিফায়ার প্র্যাকটিসের মাধ্যমে তোমরা পুরোপুরি বুঝতে সক্ষম হবে যে কিভাবে মডিফায়ার ইউজ করা যায় অ্যান্ড এর সম্পর্কে ডিটেলস। তাই তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকারী হবে। তাই স্কিপ না করে কমপ্লিটলি দেখবে এবং এই ক্লাস শেষে তোমাদের যাদের যাদের একটি পিডিএফ প্রয়োজন হবে মডিফায়ার ডিটেলস সম্পর্কে, যে এখানে অ্যান্সার করার সময় কোথায় কেন কোন অ্যান্সারটা হয়েছে সেই সম্পর্কে লজিক কি হয়েছে সেই সম্পর্কে এখানে লেখা আছে। এখানে স্ক্রিনে খেয়াল করে তোমরা দেখতে পারবে প্রতিটি অ্যান্সারের পিছনে কি লজিক রয়েছে সেটি আমি এখানে লিখেছি এবং এই পিডিএফে তার ডিটেলস উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তুমি যদি এগুলো নিজে যে প্র্যাকটিস করতে গিয়ে আটকে যাও, তবে সেখানে কেন কোন উত্তরটা হয়েছে সেটা জানতে হলে এখানে তুমি লজিক দেখতে পারবে। তাই নিজে নিজে তুমি এই পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তাই এখানে লজিকগুলো খুব ভালোভাবে লিখে দেওয়া হয়েছে, নোট করা হয়েছে। তাই এই ক্লাসটি করার পর তোমাদের যাদের মনে হবে যে তোমরা বাসায় প্র্যাকটিস করতে চাও, তারা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো এবং এই পিডিএফটি একদম ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব। সো চলো আমরা এবার ক্লাসটি শুরু করতে পারি। সবাইকে আবারও বলছি, আমরা ধৈর্য সহকারে দেখবে এবং এই ক্লাসটির সমাধান করব উইথ প্রপার এক্সপ্লেনেশন, ব্যাখ্যা নিয়ে এবং বাংলা অর্থ সহ। এবং 2024 সালের সবগুলো বোর্ড কোশ্চেন তোমাদের ক্লিয়ার হবে। আহ, এবং এতে তোমাদের মডিফায়ার গ্রামার রুলসগুলো প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করা হয়, ইউজ করতে পারো, সেগুলো নিয়ে কথা বলবো। সো চলো তাহলে শুরু করি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে ঢাকা বোর্ড 2024। ওয়ান্স দেয়ার লিভড এক সময় বাস করত একজন ফক্স ইন আ জঙ্গল, একটা শিয়াল জঙ্গলে। এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনকে প্রি মডিফাই করতে বলা হয়েছে। আমরা জানি প্রি মডিফাই মানে হচ্ছে নাউনের আগে কোনো ওয়ার্ড বসিয়ে, আবার বলছি নাউনের আগে কোনো ওয়ার্ড বসিয়ে নাউনকে মডিফাই করা। এখানে নাউন রয়েছে ফক্স, যেহেতু এখানে বলা হয়েছে প্রি মডিফাই, তার মানে এই ফক্স নাউনের আগে এই গ্যাপটাতে আমরা এমন একটা কিছু বসাবো, ওয়ার্ড বসাবো যেটা এই ফক্সকে মডিফাই করে। এবার এখানে দেওয়াই আছে যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ ফক্স হচ্ছে একটি নাউন, আর নাউনকে মডিফাই করতে প্রয়োজন হয় অ্যাডজেক্টিভ, সেটা আমরা জানি। তো ওয়ান্স দেয়ার লিভড আ ফক্স ইন এ জঙ্গল, একদা এখানে একটা শিয়াল বাস করতো। এবার অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ বা গুণ বা অবস্থা। এবার শিয়াল শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কি ইউজ করতে পারি? এইখানে তোমরা গল্পটি পড়ার পর বুঝতে পারবে যে একটা চতুর বা চালাক শিয়াল সম্পর্কে বলা হয়েছে। আমরা একটা গল্প পড়েছিলাম যে ফক্স উইদাউট টেল, সেই শিয়ালটার সম্পর্কে। তাই এখানে আমরা ক্লেভার লিখতে পারি, ক্লেভার অর্থাৎ চালাক। ওয়ান্স দ্য লিভড এ ক্লেভার ফক্স ইন জঙ্গল, একদা এক সময় এখানে একটা চালাক শিয়াল বাস করতো। ওয়ান ডে, একদিন, ওয়েল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে বলা হয়েছে ভার্বকে পোস্ট মডিফাই করতে। এবং এই বাক্যের মধ্যে প্রথমে যে ভার্বটা আছে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, এই যে এখানে ওয়াজ ওয়াকিং তোমরা দেখতে পাচ্ছ, ওয়াজ ওয়াকিং এটা হচ্ছে ভার্ব এবং এটাকে বলা হয়েছে পোস্ট মডিফাই করতে। অর্থাৎ এই ভার্বটার পরে আমরা এমন একটি মডিফাই নিব যেটি এই ভার্বকে মডিফাই করে। এবং ওয়ান ডে ওয়েল হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটছিল। আহ এখানে আমাদের বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করো। এবং এই ভার্ব ওয়াজ ওয়াকিং এর পরে বসে একে মডিফাই করব। আমরা জানি যে যদি ভার্বকে মডিফাই করতে হয় সেই ক্ষেত্রে আমরা বসাতে পারি অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব একটি ভার্বকে মডিফাই করে, এটা আমরা জানি। তাই এখানে আমরা ওয়াজ ওয়াকিং এই শব্দটিকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব বসাতে পারি। এবার অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো আহ, একটা কাজ কিভাবে হয় সেটা বোঝাতে পারে, কিংবা কাজের সময় বা কাজের প্লেস, কাজটা কোথায় হয়েছে এরকম বোঝাতে পারে। অর্থাৎ স্থান, সময় বা ধরন বোঝানো হয়, সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। আচ্ছা, এখানে আবার হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, সে যখন হাঁটছিল, হাঁটছিল শব্দটিকে আমরা কিভাবে মডিফাই করতে পারি? আমরা প্রশ্ন করতে পারি যে সে কিভাবে হাঁটছিল। এখানে আমরা স্লোলি দিতে পারি, ধীরে ধীরে, এটি একটি অ্যাডভার্ব, অথবা র্যাপিডলি দিতে পারি, খুব দ্রুত, এটি একটি অ্যাডভার্ব। আচ্ছা, এখানে আমরা তাহলে স্লোলি দিতে পারি। স্লোলি শব্দটি ওয়াজ ওয়াকিং এই ভার্বটিকে পোস্ট মডিফাই করেছে একে এর পরে বসে। অর্থাৎ ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং স্লোলি, একদিন সে খুব স্লোলি হাঁটছিল, ধীরে ধীরে হাঁটছিল।
থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। হি ফেল ইনটু আ ট্রাপ, সে একটি ফাঁদে পড়ে। অ্যান্ড লস্ট হিজ টেল, এবং সে তার লেজ হারায়। হি ফেল্ট, সে অনুভব করেছিল। প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ আনহ্যাপি। আচ্ছা, আনহ্যাপি মানে হচ্ছে অসুখী, এটা একটি অ্যাডজেক্টিভ, এটা একটি গুণ। অ্যান্ড স্যাড মানে দুঃখী, এটা একটি গুণ। এই দুটি শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং আমাদের বলা হয়েছে C নম্বর, বলা হয়েছে প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে প্রি-মডিফাই করো। তার মানে এই দুটি শব্দের আগে আমরা এমন কিছু শব্দ নিব যেই শব্দটি এই অ্যাডজেক্টিভকে প্রি-মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ সম্পর্কে আহ, একটু বেশি ইনফরমেশন দিতে পারে, তথ্য দিতে পারে, যাকে বলা হয় মডিফাই করা। প্রি মডিফাই মানে আগে বসা, সেটা আমরা জানি, আগে বসে যে মডিফায়ার। এবার আনহ্যাপি, অসুখী, এটা কি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে আমরা জানি অ্যাডভার্ব অথবা ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো অ্যাডজেক্টিভের মাত্রা বোঝায়, অর্থাৎ কি পরিমাণ বা কতটুকু। যেমন আনহ্যাপি, এটা হচ্ছে মানে হচ্ছে সে অসুখী। এবার এর মাত্রা কি হতে পারে? সে কতটুকু অসুখী। খুব বেশি হতে পারে, খুব কম হতে পারে, এবং খুব বেশি অর্থে আমরা ভেরি ইউজ করতে পারি। এবং এই ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আবার এই ভেরিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি, যেটি আনহ্যাপি অ্যাডজেক্টিভ শব্দকে মডিফাই করে। তার মানে প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ বললে আমরা এখানে ইন্টেন্সিফায়ার নিতে পারি অথবা অ্যাডভার্ব নিতে পারি। ইন্টেন্সিফায়ার বা অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে নিতে পারি এখন বেরি। বেরি মানে হচ্ছে খুব, খুব বেশি। সো ভেরি আনহ্যাপি, হি ফেল্ট ভেরি আনহ্যাপি। এই অ্যাডজেক্টিভটা, অ্যাডজেক্টিভ আনহ্যাপিকে এটা প্রি মডিফাই করেছে বেরি শব্দটি। হি ফেল্ট, তার মানে আমরা বুঝলাম যদি বলে অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে, তাহলে তার আগে আমরা অ্যাডভার্ব নিতে পারি অথবা ইন্টেন্সিফায়ার নিতে পারি। এবার বেশিরভাগ সময় যদি অ্যাডজেক্টিভকে আমরা প্রি মডিফাই করতে চাই, তাহলে বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন হয় ভেরি শব্দটি। এটা তোমরা মনে রাখতে পারো চাইলে, এটা খুবই শর্টকাট। সো হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, সে খুব বেশি অসুখী এবং দুঃখী অনুভব করেছিল। বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং, কিন্তু শিয়ালটি ছিল খুবই ধূর্ত, খুবই চালাক। হি হিট আপ এন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করে। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সব শিয়ালদের আমন্ত্রণ জানায়। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ টু আ মিটিং, একটা মিটিংয়ে। আচ্ছা, এখানে বলা হয়েছে D নম্বরে পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই করে, অর্থাৎ কোন একটা শব্দের পরে বসিয়ে মডিফায়ার আনতে হবে এবং মডিফাই করতে হবে। সো পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে বলা হয়েছে ভার্বকে মডিফাই করতে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কিন্তু এমন না যে একটা ভার্ব ইউজ করো, এটার মানে হচ্ছে তোমরা যে ভার্বটি পেয়েছো সেটিকে মডিফাই করো। এবার ভার্ব এখানে হচ্ছে ইনভাইটেড, এটি হচ্ছে ভার্ব, আমন্ত্রণ জানিয়েছিল। এবং বলা হয়েছে পোস্ট মডিফাই, তার মানে এই ভার্বটির পরে এমন একটি শব্দ নিব যেটি এই ইনভাইটেড ভার্বটিকে মডিফাই করতে পারে। আর এখানে আমাদের বলা হয়েছে উইথ অ্যান ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ ইউজ করে মডিফাই করতে হবে। তাই ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। তোমরা সবাই মনে রাখতে পারো ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। তাই এখানে আমরা টু প্লাস ভার্ব ওয়ান এমন একটি ফ্রেজ নিব যেটি ইনভাইটেড এই ভার্বটিকে মডিফাই করে। সো হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সব শিয়ালদের আমন্ত্রণ জানিয়েছিল। টু আ মিটিং, এখানে লেখা আছে টু মিটিং, একটা মিটিং এ। আচ্ছা, এবার মিটিং এ, মিটিং এ কি হতে পারে? ফক্সেস, শিয়ালদের কি করতে বলা হয়েছিল মিটিং এ? মিটিং এ আসতে বা মিটিং এ অ্যাটেন্ড করতে, মিটিং এ যোগদানের জন্য। তাই আমরা লিখতে পারি টু প্লাস অ্যাটেন্ড। এখানে তোমরা খেয়াল করো, টু প্লাস অ্যাটেন্ড, অ্যাটেন্ড হচ্ছে ভার্ব ওয়ান, তাই টু প্লাস অ্যাটেন্ড, টু প্লাস ভার্ব ওয়ান, এটি হচ্ছে ইনফিনিটিভ। এবং এটি ইনভাইটেড এই ভার্বটিকে পোস্ট মডিফাই করেছে। সো হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু অ্যাটেন্ড টু আ মিটিং, একটা মিটিং এ যোগদানের জন্য সে সব শিয়ালদের আমন্ত্রণ জানায়। When all the foxes arrived, যখন সব শিয়ালরা পৌঁছালো, the fox without a tail, লেজ ছাড়া শিয়ালটি, said, বলেছিল, I have discovered a thing, আমি একটি জিনিস আবিষ্কার করেছি। এবার এখানে এই নম্বরে বলা হয়েছে থিং, এই থিং এটি হচ্ছে জিনিস। এবং বলা হয়েছে ব্রেকেটের ভিতরে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনটিকে প্রি মডিফাই করো। এবং এখানে নাউন হচ্ছে থিং এবং এর আগে বসাতে হবে, প্রি মডিফাই বলছে এই জন্য এর আগে বসাতে হবে প্রি মডিফাই দ্য নাউন। আর আমরা জানি সবাই, নাউনকে যদি মডিফাই করতে হয়
আবারও বলছি, নাউনকে মডিফাই করতে হলে আমরা কি অ্যাডজেক্টিভ নিতে পারি। তো এখানে ফক্স উইদাউট টেল বলেছে, সেট বলেছিল, আই হ্যাভ ডিসকভার্ড আ থিং, আমি একটা জিনিস আবিষ্কার করেছি। এবার কেমন জিনিস হতে পারে? আমরা জানি যে সে আসলে তার লেজ না থাকলে কি সুবিধা হয় সেই সম্পর্কে বলছিল, সেই সম্পর্কে সে এই মিটিং এ উম, বর্ণনা করেছিল। তাই এটাকে আমরা বলতে পারি অবাক করার মতো বিষয়, অথবা এমন হতে পারে একটা সুন্দর বিষয় তার কাছে মনে হয়েছে। তাই এখানে আমরা ওয়ান্ডারফুল লিখতে পারি, এই ওয়ান্ডারফুল থিংস একটা সুন্দর বিষয়। ওয়ান্ডারফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অথবা এই স্ট্রেঞ্জ থিং একটা আশ্চর্যজনক বিষয়, এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। স্ট্রেঞ্জ থিং একটা আশ্চর্যজনক বিষয়। ইট ইজ দ্যাট এটা হচ্ছে যে আওয়ার টেলস আমাদের লেজ আর প্রি মডিফাইড অ্যাডজেক্টিভ ইউজলেস। আচ্ছা, আমরা এই গল্পটা পড়েছিলাম এর আগেও, এবং এখানে বলা হয়েছে ইট ইজ দ্যাট এটা হচ্ছে যে আওয়ার টেলস আর ইউজলেস, আমাদের লেজ হচ্ছে ইউজলেস। আমাদের লেজ লেজ হচ্ছে ইউজলেস মানে হচ্ছে ব্যবহারহীন। এবার প্রিমোডিফাই অ্যাডজেক্টিভ ইউজলেস ব্যবহারহীন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটাকে প্রিমোডিফাই করতে বলা হয়েছে। আমরা জানি, আমি এর আগেও বলেছিলাম, একটু আগে বললাম যে ইউজলেস অ্যাডজেক্টিভকে যদি মডিফাই করতে হয় তার আগে আমরা একটা অ্যাডভার্ব নিতে পারি, অথবা ইনডেন্সিফাই নিতে পারি। এখানে আমরা লিখতে পারি ভেরি ইউজলেস লিখতে পারি। আহ, আবার যদি অ্যাডভার্ব নেই তাহলে আবার লিখতে পারি কমপ্লিটলি ইউজলেস। কমপ্লিটলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে, কমপ্লিটলি ইউজলেস সম্পূর্ণরূপে ব্যবহারহীন। কমপ্লিটলি হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা এই অ্যাডজেক্টিভ ইউজলেসকে মডিফাই করেছে। এবার দে লুক আগলি অ্যান্ড ডার্টি তাদেরকে দেখায় কুৎসিত এবং নোংরা। অল ফক্সেস সব শিয়াল লিসেন্ড টু দ্য কানিং ফক্স এই দ্রুত শিয়ালটিকে শুনে বা তার সাথে একমত হয়। এখানে লিসেন্ট দিয়ে বোঝানো হয়েছে যে তার কথাই তারা বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস স্থাপন করেছিল। ফক্স পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে পোস্ট মডিফাই করতে কাকে? ভার্বটিকে। এখানে ভার্ব আছে কোনটা? দে লুক আগলি এন্ড ডার্টি অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স। এখানে লিসেন্ট এটা হচ্ছে ভার্ব, লিসেন্ট হচ্ছে ভার্ব, এবং এই লিসেন্ট ভার্বটাকে বলা হয়েছে পোস্ট মডিফাই করার জন্য। আমি একটু আগেই তোমাদের বললাম যে যদি ভার্বকে মডিফাই করতে হয় তাহলে আমরা কি ইউজ করতে পারি? অ্যাডভার্ব। লিসেন টু দ্য কানিং ফক্স শিয়ালটিকে শুনেছিল। এবার আমি যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে, তাহলে আমি অ্যাডভার্বটা পেয়ে যাই। অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স, তারা কিভাবে শুনেছিল? কমপ্লিটলি দিতে পারি সম্পূর্ণরূপে, বা কেয়ারফুলি সতর্কতার সাথে দিতে পারি, বা যত্ন সহকারে। সো কেয়ারফুলি দেওয়া যায়, লিসেন টু দ্য কানিং ফক্স কেয়ারফুলি, এবং কেয়ারফুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। অল ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স কেয়ারফুলি, প্রত্যেকটা শিয়াল সবগুলো শিয়াল ওই দ্রুত দ্রুত শিয়ালটিকে যত্ন সহকারে শুনেছিল। এবং এই কেয়ারফুলি অ্যাডভার্বটা লিসেন ভার্বকে মডিফাই করেছে। তাহলে আমাদের শর্ত মিলে গেল। এবার মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড তারা অধিকাংশই সম্মত হয়েছিল পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বটিকে আমরা পোস্ট মডিফাই করব। এখানে তোমরা ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু একবারও বলেনি যে ভার্ব ইউজ করো, এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বটিকে মডিফাই করো ভার্বের পরে বসে। পোস্ট মডিফাই মানে হচ্ছে পরে বসে। এবার এখানে ভার্ব কোনটা? এখানে মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড এটা হচ্ছে ভার্ব, এবং এটার পরে বসাতে হবে কারণ বলা হয়েছে এখানে পোস্ট মডিফাই। তাই এখানে আমরা পরে বসাবো কি? উইথ অ্যান ইনফিনিটিভ, বলা হচ্ছে ইনফিনিটিভ ইউজ করো। তার মানে আমরা টু প্লাস ভার্ব ইউজ করবো। মোস্ট অফ দ্যাম অ্যাগ্রি তারা অধিকাংশ সম্মত হয়েছিল। এবার এখানে খেয়াল করো কি আছে, দেয়ার টেলস তাদের লেজ, তাদের লেজগুলো। তো আমরা গল্পটা জানি, এবং এই গল্পে কি বলা হয়েছিল যে সবগুলো শিয়াল তাদের লেজ কাটতে সম্মত হয়েছিল। তো এখানে আমরা টু প্লাস ভার্ব হিসেবে টু কাট অফ লিখতে পারি, এবং কাট অফ এটা হচ্ছে ভার্ব বলতে পারো। সো মোস্ট অফ দেম এগ্রি টু কাট অফ কেটে ফেলা, টু কাট অফ দেয়ার টেলস তাদের লেজ কাটতে সম্মত হয়েছিল। আরেকবার তোমরা দেখো, এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে যে ভার্বটি আছে অ্যাগ্রিড এটার পরে বসে আমরা মডিফাই করব, এবং অ্যাগ্রিড ভার্বের পরে বসাবো, কিন্তু এই ভার্বটিকে লক্ষ্য রেখে। ওকে, এবার
আবার বলা হয়েছে উইথ অ্যান ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ ইউজ করতে, মানে ইনফিনিটিভ ইউজ করে আমরা এই ভার্বটিকে মডিফাই করবো। এবং ইনফিনিটিভ মানে কি হচ্ছে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব বেস ফ্রম। সো এখানে টু কাট অফ নিয়েছে। এবার জিজ্ঞেস করতে পারো যে কাট অফ কেন নিয়েছে। আমরা যেই গ্রামারগুলো সলভ করব বা যতগুলো গ্রামার প্র্যাকটিস করব, সেখানে আমাদের গ্রামার রুলসের পাশাপাশি দেখতে হবে যে অর্থ কি মিলে বা অর্থ কোনটা সামঞ্জস্যপূর্ণ, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং এই জন্য তোমাদেরকে বারবার বলি যে পুরো বাক্যটি পড়তে হবে এবং অর্থ সহকারে পড়তে হবে। আর এইখানে দেওয়া আছে ডিয়ার টেলস, তাদের লেজ। এবার লেজগুলো সম্পর্কে কি হয়, তাদের লেজগুলো সম্পর্কে কি বলা হয়েছিল, লেজগুলো আমরা স্টোরিতে পড়েছিলাম এবং সেখানে বলা হয়েছে যে তারা লেজগুলো কাটতে সক্ষম হয়, সম্মত হয়। তাই এখানে কাট অফ নেওয়া হয়েছে এই লেজের সাথে মিল দেখে। মানে আমাদের যেমন দেখতে হবে যে রুলস গুলো মিলছে কিনা, রুলসে কি চাইছে সেটা আমরা লিখছি কিনা, একই সাথে আমাদের এই প্যাসেজের অর্থগুলো মিলে কিনা সেটা। তাই এখানে টু কাট অফ দ্য টেলস নেওয়া হয়েছে, টু কাট অফ, ওকে। বাট অ্যান ওল্ড অ্যান্ড, কিন্তু একটা বৃদ্ধ অ্যান্ড এবং ফক্স, ফক্স সেট, আচ্ছা এই পর্যন্ত দেখি। পেরিমোডিফাই দ্য নাউন, বলা হয়েছে নাউনকে পেরিমোডিফাই করতে। তার মানে এই যে এর পরে যে নাউনটি আছে ফক্স, এটার আগে বসিয়ে এটাকে পেরিমোডিফাই করব। পেরিমোডিফাই মানে কি, মানে আগে বসে। তো নাউনের আগে, এখানে বলছে দ্য নাউন, তাই নাউনের আগে বসবে। ফক্স, ফক্স হচ্ছে নাউন, ফক্স মানে শিয়াল। এবার নাউনকে যদি মডিফাই করতে চাই আমাদের কি প্রয়োজন, অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি নাউনের পরে পূর্বে অ্যাডজেক্টিভ বসে কে মডিফাই করে। বাট অ্যান ওল্ড, বৃদ্ধ। এই গল্পটা অনুযায়ী আমরা জানি যে একটা জ্ঞানী যে শিয়াল ছিল সে বলেছিল যে এটা কাটা ঠিক না, লেজ কাটা ঠিক না, সে আমাদেরকে বোকা বানাচ্ছে। তাই এই জ্ঞানী শিয়ালটাকে আমরা ওয়াইজ বলতে পারি এখানে। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটি এই ফক্স শব্দ থেকে মডিফাই করেছে। আর ওয়াইজ ফক্স সেড, এটি জ্ঞানী শিয়াল বলেছিল, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস, তুমি চাও আমাদের লেজগুলো কাটতে, বিকজ ইউ হ্যাভ, কারণ তুমি, ইউ হ্যাভ টেল অফ ইয়ার ওন, তুমি তোমার নিচে লেজ কেটেছো এরকম। আচ্ছা, বিকজ ইউ হ্যাভ প্রি-মডিফাই দ্য নাউন উইথ এন ডিটারমিনার। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রি-মডিফাই দ্য নাউন, নাউন কি প্রি-মডিফাই করো, মানে নাউনের আগে কিছু বসাও। এবার নাউন কোনটা এখানে, টেল, টেল মানে হচ্ছে লেজ, এইখানে টেল শব্দটি হচ্ছে লেজ। এটি একটি নাউন, এটা কোনো ভার্ব না, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, এটা একটা নাউন। এবং এর আগে আমরা কি ইউজ করতে বলা হয়েছে, বলছে যে এই নাউনটাকে মডিফাই করো এর আগে কিছু বসিয়ে। এটা আমরা বুঝতে পারছি কারণ এখানে বলা হয়েছে প্রি মডিফাই। উইথ ডিটারমিনার, একটা ডিটারমিনার ইউজ করতে বলা হয়েছে, মানে এর আগে আমাদের ডিটারমিনার ইউজ করে এটাকে মডিফাই করতে হবে। এবং ডিটারমিনার কি, ডিটারমিনার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো কোনো নাউনকে নির্দিষ্ট করে। অর্থাৎ একটি নাউন কয়টা রয়েছে, একটা নাকি দুটা, কয়টা বা এর বেশি হতে পারে, কিংবা কাছে নাকি দূরে, সেটা নির্দিষ্ট করে কি, ডিটারমিনার। বা নাউনের গুণাগুণ সম্পর্কে বলতে পারে। তো এখানে আমরা টেল, বিকজ ইউ হ্যাভ, কারণ, আচ্ছা এখানে আমরা অর্থ বুঝতে পারি যে বলা হয়েছে যে গল্প অনুযায়ী আমরা জানি যে বলা হয়েছিল যে ওই যে শিয়ালটি বলছিল লেজ কাটার জন্য, তার কোনো লেজ ছিল না। তো এখানেও লিখতে পারি নো, এখানে হ্যাভ আছে, হ্যাভ মানে হচ্ছে থাকা। তো হ্যাভ নো টেল মানে তার কোনো লেজ ছিল না, তোমার কোনো লেজ নেই, এই অর্থে নো নিতে পারে, যেটাই টেল শব্দ থেকে মডিফাই করেছে। এবার এইখানে লজিক আকারে সবগুলো দেওয়া আছে, বিশ্লেষণ কি কেন বসেছে, এবং এটা তোমরা পরে দেখতে পারো। এটা চাইলে পরে পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তবে মেসেঞ্জারে নক করতে পারো, এবং তোমাদের সবাইকে ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। এবং এইখান থেকে তোমরা প্র্যাকটিস করার আগে একবার দেখে নিতে পারো। এবার আমরা সমাধান করবো রাজশাহী বোর্ড 2024। ট্রিজ ইউজ অ্যান অ্যাপোজিটিভ আর এসেনশিয়াল ফর মেইনটেনিং ইকোসিস্টেম। গাছপালা আর এসেনশিয়াল, প্রয়োজন, ফর মেইনটেনিং ইকোসিস্টেম, জৈব ইকোসিস্টেম, আচ্ছা ইকোসিস্টেম বললাম, ইকোসিস্টেম বজায় রাখার জন্য গাছপালা প্রয়োজন। ঠিক আছে, আমরা অর্থ বুঝতে পারছি। এবার এখানে বলছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি, অ্যাপোজিটিভ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়,
কিন্তু সেটা একটা নাউন বা নাউন ফ্রেজ। অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা যে আরেকটি নাউন ফ্রেজ বা নাউন ইউজ করি, ঠিক এই একই নাউনের পরে সেটিকে অ্যাপোজিটিভ বলতে পারি। এখানে খেয়াল করো, ট্রিজ হচ্ছে একটি নাউন, এবং ট্রিজ সম্পর্কে এখানে এমন একটি ফ্রেজ বা নাউন, এখানে নাউন ইউজ করতে পারো, একটি নাউন অথবা নাউন ফ্রেজ, যেটি এই ট্রিজ সম্পর্কে ইনফরমেশন দেয়, ট্রিজ বা গাছপালা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি। এখানে বলতে পারি, এবার ট্রিজ সম্পর্কে আমরা কি অতিরিক্ত কি তথ্য দিতে পারি? সিগনিফিক্যান্ট লিখতে পারি, সিগনিফিক্যান্ট এলিমেন্ট, ট্রিজ সিগনিফিক্যান্ট এলিমেন্ট of our environment. Trees significant element of our environment. আচ্ছা, এখানে যেহেতু ট্রিজ অনেকগুলো গাছ বলা হয়েছে, তাই আমরা এখানে এলিমেন্টের সাথে অ্যাস নেব। ট্রিজ সিগনিফিক্যান্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এটা হচ্ছে অ্যাপোজিটিভ ট্রিজ শব্দের, কারণ এই অংশটা ট্রিজ সম্পর্কে, গাছপালা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, তাই এটাকে আমরা অ্যাপোজিটিভ বলতে পারি। ট্রিজ সিগনিফিক্যান্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছপালা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান, আর এসেনশিয়াল ফর মেইনটেনিং ইকোসিস্টেম, ইকোসিস্টেম বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট ট্রিজ, গাছপালা ছাড়া, দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ভারসাম্য, উইল বি, পোস্ট মডিফাই দ্য ভার্ব লস্ট, লস্ট মানে হচ্ছে হারিয়ে যাবে। আর এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এবং এখানে ভার্ব কি, এই যে উইল বি, এটা হচ্ছে ভার্ব, এটাকে আমরা ভার্ব আছে, এবং লস্ট ও ভার্ব, লস্ট এখানে ভার্বই, কিন্তু আমাদের বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ব্রেকেটের ভিতরে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পরে বসিয়ে আমরা ভার্বকে মডিফাই করব। আর এখানে উইল বি একটি ভার্ব, এবং এরপরে আমরা একটি এমন একটি শব্দ নিব যেটি উইল বিকে মডিফাই করতে পারে। সো দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি লস্ট, পরিবেশের ভারসাম্য হারিয়ে যাবে। কিভাবে হারিয়ে যাবে? কমপ্লিটলি, সম্পূর্ণরূপে, এবং এটি একটি অ্যাডভার্ব, আমরা জানি ভার্বকে মডিফাই করতে পারি অ্যাডভার্ব, তাই আমরা কমপ্লিটলি অ্যাডভার্ব নিতে পারি, অর্থাৎ এবং এটি অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এটি অ্যাডভার্ব। সো কমপ্লিটলি লস্ট, সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। ট্রিজ প্রোভাইড, গাছপালা সরবরাহ করে, আস উইথ, আমাদের দেয়, এলিমেন্টস। আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, মেবি এখানে আমাদের নির্দেশনা, ব্রেকেটের ভিতরে যে নির্দেশনা থাকে সেটি লেখা হয়নি, টাইপিং মিস্টেক মেবি। এখানে যেহেতু এলিমেন্টস নাউন আছে, এবং এর আগে মেবি বলা হয়েছে কি এই এলিমেন্টস নাউনটিকে মডিফাই করতে, এবং এই নাউনটিকে মডিফাই করার জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। ট্রিজ প্রোভাইড আস উইথ, গাছপালা আমাদের দেয় এলিমেন্টস, উপাদান, কেমন উপাদান দেয়? সিগনিফিক্যান্ট বা বারিয়াস, বিভিন্ন, বারিয়াস হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং এটি নাউন এলিমেন্টসকে মডিফাই করেছে, তাই বারিয়াস এলিমেন্টস উইদাউট হুইচ, যেটি ছাড়া উই ক্যানট লিভ অন দিস আর্থ, আমরা এই পৃথিবীতে বাস করতে পারি না। ইট ইজ আ ম্যাটার অফ, এটা হচ্ছে একটা বিষয়, পিরিমডিফাই দ্য নাউন, কনসার্ন, কনসার্ন, এখানে বলা হয়েছে পিরিমডিফাই দ্য নাউন, মানে নাউনের আগে শব্দ বসিয়ে নাউনকে মডিফাই করো, পিরিমডিফাই বলছে, এই জন্য এর আগে বসাতে হবে। কনসার্ন হচ্ছে একটি নাউন, আর কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ। যাই হোক, আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে একে মডিফাই করে, তাই কনসার্ন শব্দটির আগে আমরা একটি সামঞ্জস্যপূর্ণ অ্যাডজেক্টিভ নিতে পারি, কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করে, এবং কনসার্ন শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাডজেক্টিভ কি নিতে পারি? ইট ইজ এ ম্যাটার অফ কনসার্ন দ্যাট উই আর ফেলিং ট্রিজ, এটা, আচ্ছা, এটা দুঃখের বিষয় যে আমরা গাছ কেটে ফেলছি, গাছ কেটে ফেলা একটা দুঃখের বিষয় বা বইয়ের বিষয়। তো ইজ ম্যাটার অফ, আচ্ছা, এখানে উদ্বেগ লেখা আছে, তো আমরা উদ্বেগকে মডিফাই করতে পারি, কনসার্ন, ইট ইজ ম্যাটার অফ কনসার্ন, গ্রেট কনসার্ন, মানে ব্যাপক উদ্বেগ, বা সিরিয়াস লিখতে পারি, সিরিয়াস কনসার্ন, খুবই সিরিয়াস উদ্বেগ, দ্যাট উই আর ফিলিং ট্রিজ, আমরা গাছপালা কাটছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, নম্বর বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করো। এখানে
ই নম্বরে এখানে আমরা পোস্ট মডিফাই যেটা করব সেই সবটা লিখবো, যেটা ইউজ করে পোস্ট মডিফাই করব। কিন্তু কাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে? বার্বকে। এবার এখানে বার্ব কোনটা আছে? অবশ্যই সামনে থাকবে, কারণ এর পরে আমরা মডিফাই করব, পরে মডিফায়ার বসিয়ে মডিফাই করব। তাই বার্বটি অবশ্যই সামনে থাকবে। উই আর ফেলিং টিস, এই যে আর আর ফিলিং, এটা হচ্ছে বার্ব, এবং এরপরে আমরা অ্যাডভার্ব বসিয়ে পোস্ট মডিফাই করব, কারণ আমরা জানি বার্বকে মডিফাই করতে হলে আমাদের অ্যাডভার্ব প্রয়োজন হয়। কনসার্ন দ্যাট উই আর ফেলিং ট্রিজ, যে আমরা গাছপালা কাটছি, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, বা র্যান্ডমলি, উল্লেখযোগ্যভাবে। এবার র্যান্ডমলি এটি একটি অ্যাডভার্ব, এবং আর ফেলিং ডাউন, গাছ কাটছি উল্লেখযোগ্যভাবে, এই অ্যাডভার্বটির সাথে এই সেন্টেন্সের অর্থ মিলে ভার্বটি সামঞ্জস্যপূর্ণ হয়, অ্যাডভার্ব বসেছে, তাই এটাকে আমরা সঠিক বলতে পারি। অ্যাজ এ ডির কনসিকুয়েন্স, একটা ভয়াবহ ফলাফল, ফল আনে বা ফলশ্রুতিতে ফলাফল বই আনে। দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং। গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে। এখানে ভার্ব হচ্ছে ইজ রাইজিং, এবং পোস্ট মডিফাই মানে হচ্ছে ভার্বের পরে বসাবো মডিফায়ার। তাই ইজ রাইজিং এর পরে আমরা এমন একটি অ্যাডভার্ব নিব, কারণ আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, যেটি এই ভার্বটিকে মডিফাই করতে পারে। সো গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। কিভাবে বাড়ছে? আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা খুব দ্রুত বাড়ছে। তাই আমরা এখানে ইনক্রিজিংলি বা র্যাপিডলি বা কুইকলি যে কোনো একটি অ্যাডভার্ব নিতে পারি। তো এখানে আমরা নিব র্যাপিডলি। হচ্ছে প্রিমোডিফায়ার ইউজ করতে। তো প্রিমোডিফায়ার আগে বসে, কার আগে বসে? যেটা পরে থাকে তার আগে বসে। তো এখানে রিস্ক রয়েছে কি শব্দ, এবং এর আগে আমাদের বসাতে হবে, যেহেতু বলা হয়েছে প্রিমোডিফায়ার। তো রিস্ক মানে ঝুঁকি, এটা একটি নাউন, এবং এর আগে আমরা মডিফাই করতে অ্যাডজেক্টিভ বসাবো, কারণ আমরা জানি নাউনের আগে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ বসাতে হয়। সো রিস্ক, দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফনা, জীবজগৎ এবং প্রাণী জগতের অস্তিত্ব অস্তিত্ব ঝুঁকিতে পড়বে। কেমন ঝুঁকিতে পড়তে পারে? ডেঞ্জারাস ঝুঁকি, ভয়াবহ, এবং এটা একটি অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাস, এবং এটি রিস্ক শব্দটিকে মডিফাই করেছে। এবং প্রিমোডিফায়ার, এটা কি প্রিমোডিফায়ার কেন? কারণ এটি রিস্ক শব্দের আগে বসেছে, তাই এটি প্রিমোডিফায়ার। The existence of flora and fauna is a dangerous risk. Polar ice caps are melting. বরফ গলছে। আর melting and use a noun adjective. Level is rising. আচ্ছা, এখানে বলা হয়েছে একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করো। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি নাউন যেটি আরেকটি নাউনের আগে বসে তাকে মডিফাই করতে পারে। তো এখানে এন্ড এর পরে নাউন রয়েছে লেভেল। লেভেল একটি নাউন। লেভেল মানে হচ্ছে সীমা। সো ক্যাপচার মেল্টিং অ্যান্ড লেভেল। আচ্ছা, এবার লেভেল একটি নাউন। এবার এর আগে আমরা এমন একটি নাউন নিব যেটি নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ নাউন কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এটা একটি নাউন হবে যেটি আরেকটি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখানে আমরা নিতে পারি সি। সি নিতে পারি। সি মানে হচ্ছে সমুদ্র। সি লেভেল মানে হচ্ছে, সি এবং লেভেল দুটি কিন্তু নাউন, কিন্তু এই সি নাউনটি লেভেল নাউনের আগে বসে লেভেল নাউনটিকে অতিরিক্ত তথ্য দিয়েছে, এবং এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। তাই এটাকে বলতে পারি নাউন অ্যাডজেক্টিভ। তো সি লেভেল মানে হচ্ছে সমুদ্রের সীমা বা উচ্চতা। ইস রাইসিং, বাড়ছে। ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি। আমরা এই ধরনের ভয়াবহতা বা দুর্যোগ, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে দুর্যোগ, আমরা এই ধরনের ভয়াবহতা বা দুর্যোগকে অ্যাভয়েড করতে পারবো। আহ, মানে এই থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো কিভাবে? আচ্ছা, সেটাই আমাদের এখানে লিখতে হবে, কারণ এখানে বলা হয়েছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করো। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। এবং এখানে বলা হয়েছে শুধু প্রেজেন্ট পার্টিসিপল না, ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ মানে হচ্ছে কিছু শব্দ সমষ্টি, কিন্তু সেখানে ভার্ব থাকে না।
আর এখানে বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল সহকারে একটা ফ্রেজ তৈরি করব। তো এই উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, আমরা এই ধরনের দুর্যোগকে এড়াতে পারি, এটার সাথে মিল রেখে আমরা এমন একটা ফ্রেজ নিব যেটার মধ্যে আবার প্রেজেন্ট পার্টিসিপল থাকে। সো যেহেতু আমরা গাছ সম্পর্কে বলছি, তাই আমরা লিখতে পারি প্লান্টিং ট্রিজ, বা বাই প্লান্টিং ট্রিজ, বাই প্লান্টিং ট্রিজ। এখানে প্লান্টিং খেয়াল করো, বাই প্লান্টিং ট্রিজ মানে গাছপালা লাগিয়ে, উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি আমরা এই ধরনের দুর্যোগকে এড়াতে পারি। এবার আমাদের বলেছিল যে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে বার প্লাস আইনজি রয়েছে, তাই এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আর বলা হয়েছে যে ফ্রেজ, এখানে শুধু বার প্লাস আইনজি নেই, সাথে টিরিস রয়েছে, বাই রয়েছে। আহ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ছাড়াও কিছু শব্দ রয়েছে, তাই এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। আবার এটা উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, এই অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এই অর্থের সাথে মিলে, তাই আমরা বলতে পারি এটা একদম ঠিক আছে। ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার, যদি আমরা ইফ ইউ ওয়ান্ট টু কিপ আওয়ার আর্থ সেফ, যদি আমরা আমাদের পৃথিবীকে সেফ রাখতে চাই, উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ, আমাদেরকে গাছপালা লাগাতে হবে। ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার আর্থ সেফ। আচ্ছা, এখানে বলা হয়েছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। একটু আগেই বললাম নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু এমন একটা নাউন যেটা অন্য একটি নাউনকে মডিফাই করে। তাই আর্থ, পৃথিবী, এটি মানে হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে মডিফাই করতে পারে একটি নাউন হচ্ছে প্ল্যানেট। প্ল্যানেট মানে গ্রহ। জানার আগ্রহ, টু নো দ্য আননোন, অজানাকে জানার। অ্যান্ড, আচ্ছা এখানে ম্যান হ্যাজ ইউজ আ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ ইনবর্ন কিউরিওসিটি, এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন, এবং এই ফ্রেজটাকে আমাদেরকে মডিফাই করতে বলা হয়েছে ইউজ ডিটারমিনার, ডিটারমিনার ব্যবহার করে। এটা যেহেতু প্রি-মডিফাই করতে বলা হয়েছে, তাই আমরা এই ইনবর্ন কিউরিওসিটি এই নাউনটার আগে বসাবো। আর ডিটারমিনার মানে হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো নাউনকে মডিফাই করে। যেমন এ, এন, দি আর্টিকেল হতে পারে। তো এইখানে ইনবর্ন, এখানে আই রয়েছে, অর্থাৎ এখানে আমরা আর্টিকেল নিলে অবশ্যই এখানে এন হবে। কারণ আমরা জানি যে শব্দের প্রথমে বল থাকলে সেখানে আমরা আর্টিকেল হিসেবে এন ইউজ করি। এখানে আই যেহেতু বল রয়েছে, তাই এখানে এন নিব। সো ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিসিটি, মানুষের একটা জন্মগত কিউরিসিটি রয়েছে, কৌতূহল রয়েছে। টু নো, জানার, দ্য আননোন, অজানাকে জানার, অ্যান্ড ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এবং এখানে বলা হয়েছে একটি ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করো। ইনফিনিটিভ মানে ফ্রেজ মানে কি, মানে টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো ফ্রেজ বলা হয়েছে, তার মানে আমরা আরো কিছু শব্দ এড করবো এর সাথে, এবং সেটা অবশ্যই কোনো ভার্ব হবে না। সো আমরা একটি, আচ্ছা আমরা লিখতে পারি এখানে টু সি, টু প্লাস ভার্ব ওয়ান, এটি এটি একটি ইনফিনিটিভ। এবার আমরা এক্সট্রা কয়েকটি শব্দ আনতে পারি। টু সি, আনসিন, আনসিন মানে হচ্ছে অদেখা, টু সি আনসিন, অদেখাকে অদেখাকে দেখার। হি লাইকস টু সি নিউ প্লেসেস, সে পছন্দ করে নতুন জায়গা দেখতে। অ্যান্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট, এবং জানতে পছন্দ করে সম্পর্কে। তিনি মডিফাই দ্য নাউন নেশন। নেশন মানে হচ্ছে জাতিসমূহ, এখানে এস রয়েছে নেশনের শেষে, তার মানে জাতিসমূহ, একটি জাতি না, অনেকগুলো জাতি। এবার নেশনস, সে জাতি সম্পর্কে জানতে পছন্দ করে। পিরি মডিফাই দ্য নাউন, এখানে বলা হয়েছে পিরি মডিফাই দ্য নাউন, মানে নাউনটিকে মডিফাই করো। নেশন নাউনটি এ, এটাকে মডিফাই করতে বলা হয়েছে, কারণ বলা হয়েছে প্রি মডিফাই, তার মানে এই নাউনটির আগে আমরা এমন, এই নাউনটির আগে আমরা এমন কিছু শব্দ নিব, এমন একটা শব্দ নিব যেটা এই নাউনকে প্রি মডিফাই করে। আমরা আগে থেকেই জানি যে নাউনকে মডিফাই করার জন্য আমাদের প্রয়োজন হয় অ্যাডজেক্টিভ। তাই নেশন মানে জাতিসমূহ। এবার এখানে আমরা এমন একটা অ্যাডজেক্টিভ নিব যেটা জাতিসমূহকে মডিফাই করে। ওয়ান্টস টু নো, জানতে, জানতে চায়। অ্যাবাউট, বারিয়াস নিতে পারি, বারিয়াস বা ডিফারেন্ট। বারিয়াস মানে হচ্ছে বিভিন্ন, নেশন জাতি সম্পর্কে। একটা সিম্পল ব্যাপার খেয়াল করো, এখানে যখন আমি বলেছি নেশন, তার মানে হচ্ছে জাতিসমূহ। আর যখন বলেছি ভারিয়াস নেশন, তখন হয়েছে এটা বিভিন্ন জাতিসমূহ। অর্থাৎ খুব ভালোভাবে বুঝলে তুমি
তোমার মাথায় নিতে পারবে বা বুঝতে পারবে যে এই পারিয়াস বিভিন্ন জাতিসমূহ বলার পর জাতিসমূহকে একটু আলাদা ইনফরমেশন দেওয়া হয়েছে, তথ্য দেওয়া হয়েছে। মানে জাতিসমূহের অর্থটা একটু বিস্তৃত বিস্তৃত হয়েছে, এবং এটাই মডিফায়ার কাজ করে এইভাবেই। দেয়ার কালচার, তাদের সংস্কৃতি, ম্যানার্স, আচরণ অ্যান্ড রিলিজিয়ান্স, এবং ধর্ম সম্পর্কে। বুকিশ নলেজ ইজ, বুকিশ নলেজ মানে হচ্ছে পাঠ্যপুস্তক, পুস্তকের জ্ঞান, পাঠ্যপুস্তক বইয়ের জ্ঞান। নলেজ ইজ ইউজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এখানে বলা হয়েছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করো। তার মানে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ নিব এবং এর সাথে কিছু শব্দ নিব, এক্সট্রা শব্দ। উম তো বুকিশ নলেজ ইজ ভেরি লিমিটেড লিখতে পারি। ভেরি লিমিটেড, খুবই সীমাবদ্ধ। লিমিটেড মানে হচ্ছে সীমাবদ্ধ, এটা একটি অ্যাডজেক্টিভ। এখানে আমাদের বলাই হয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করো, তাই আমরা এখানে লিমিটেড অ্যাডজেক্টিভ নিয়েছি। লিমিটেড মানে হচ্ছে সীমাবদ্ধ। আহ, এবং শুধু অ্যাডজেক্টিভের কথা বলেন, এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই আমরা এর আগে বেরিয়ে নিয়েছি। আমরা এখন একটা ফ্রেজের কাজ করছে, ভেরি লিমিটেড। ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, people had to suffer much for traveling as they did not have, মানুষকে খুব কষ্ট ভোগ করতে হতো ভ্রমণ করার জন্য, অ্যাজ দে ডিড নট হ্যাভ কারণ তাদের ছিল না, ট্রান্সপোর্ট যানবাহন ছিল না। এবার এখানে বলা হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ বা কিছু, সহজভাবে বললে বলা যায় কিছু ওয়ার্ডের সমষ্টি, যেগুলো কোনো কাজের ধরনকে, কোনো স্থানকে বা কোনো সময়কে ব্যাখ্যা করে, বা সময় সম্পর্কে বলে, বা কাজ সম্পর্কে বলে, বা উম, স্থান সম্পর্কে বলে। তো এখানে বলা হয়েছে মানুষকে ট্রান্সপোর্ট না থাকায়, ভালো ট্রান্সপোর্ট না থাকায় ট্রাভেলিং করার জন্য অনেক সাফার করতে হতো। এটা মেইনলি পাস্টে, আমরা জানি অতীতে। তো এখানে আমরা সময় লিখতে পারি, অতীত বছর কিছু সময় নিতে পারি। তো এখানে আমরা নিতে পারি ইন দ্য পাস্ট, অতীতে। অতীতে বললে এটা একটা সময়কে বোঝায়, এবং আমরা জানি অ্যাডভার্বিয়াল সময় নিয়ে কাজ করে, তাই এটা একটা অ্যাডভার্বিয়াল বলতে পারি ফ্রেজ। ইন দ্য পাস্ট, শুধু পাস্ট লিখলে এটা অ্যাডভার্ব হতো, আর ইন দ্য পাস্ট না হতো এটা হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন দ্য পাস্ট পিপল হ্যাড টু সাফার মাচ ফর ট্রাভেলিং, মানুষকে ট্রাভেলের জন্য খুব কষ্ট ভোগ করতে হতো, অ্যাজ দে ডিডন্ট হ্যাভ কারণ তাদের ছিল না। প্রিমোটিভ দ্য নাউন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে হচ্ছে যানবাহন। তো এই যানবাহন এটা হচ্ছে একটা নাউন, এটাকে প্রিমোডিফাই করতে বলা হয়েছে। প্রিমোডিফাই বলছে নাউনকে, প্রিমোডিফাই দ্য নাউন মানে নাউনকে এর আগে বসিয়ে মডিফাই করো। প্রিমোডিফাই মানে হচ্ছে নাউনের আগে আমরা এমন একটা ওয়ার্ড নিতে হবে যেটা নাউনকে মডিফাই করতে পারে। তো এই আমরা যানবাহনের আগে কি এমন শব্দ নিতে পারি, আমরা জানি যে নাউনকে প্রিমোডিফাই করার জন্য দরকার অ্যাডজেক্টিভ, এবং এই যানবাহনের আগে নিতে পারি মডার্ন। কেন মডার্ন নিতে পারি? কারণ মডার্ন হচ্ছে, মডার্ন মানে হচ্ছে আধুনিক, এটা কি অ্যাডজেক্টিভ। আবার এখানে বলা হয়েছে পিপল হ্যাড টু সাফার মাচ ফর ট্রাভেলিং, মানুষকে ভ্রমণ করার জন্য অনেক কষ্ট ভোগ করতে হতো, অ্যাজ দে ডিড নট হ্যাভ কারণ তাদের ছিল না, মডার্ন ট্রান্সপোর্ট আধুনিক যানবাহন। তাই আমাদের অর্থটা সম্পূর্ণ হয়েছে, সামঞ্জস্যপূর্ণ, তাই মডার্ন নিতে পারি। এখানে অবশ্যই ওল্ড দিলে বলি হবে, কারণ এখানে বলা হয়েছে ছিল না, কিন্তু ওল্ড ট্রান্সপোর্ট ছিল, কিন্তু মডার্ন ছিল না, তাই আমরা মডার্ন নিতে পারি, ওল্ড না। তাই অ্যাডজেক্টিভ নিল, সেটা বাক্যের অর্থের সাথে, ওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, মিলে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। নাউডেজ ট্রাভেলিং হ্যাজ বিকাম ইজিয়ার, এখন ভ্রমণ করা খুব সহজ হয়ে গিয়েছে। ট্রাভেলিং প্লেস আ ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ভ্রমণ করা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ। ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে প্রিমোডিফাই করতে বলা হয়েছে, তার মানে এর আগে আমরা মডিফায়ার নিব, এখানে মডিফায়ার নিব এর আগে। আর বলা হয়েছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার ইউজ করো। ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো একটা অ্যাডজেক্টিভের গুণাগুণ বা মাত্রাকে বাড়িয়ে দেয় বা মাত্রাকে বিশেষিত করে।
যেমন ধর এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ, এবার কেমন গুরুত্বপূর্ণ, যদি এখানে আমরা লিখি ভেরি, তাহলে হয় খুব গুরুত্বপূর্ণ। তার মানে এই খুব শব্দটি বা ভেরি শব্দটি ইম্পর্টেন্ট শব্দটিকে মডিফাই করেছে, এই অ্যাডজেক্টিভ কে এর মাত্রাটি বাড়িয়ে দিয়েছে। তাই এখানে আমরা ভেরি লিখতে পারি, ভেরি ইম্পর্টেন্ট। ট্রাভেলিং প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল, একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদেরকে আর কি শর্টকাট রুলস বলতে পারি যে যদি ইন্টেন্সিফায়ার বলে তবে বেশিরভাগ সময় তুমি ভেরি ইউজ করতে পারো চাইলে। ইন্টেন্সিফায়ার বলে বেশিরভাগ সময় সেখানে ভেরি বসার চান্স বেশি থাকে। ওকে। ইন অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করাতে, সো স্টুডেন্ট গো ফর, তাই শিক্ষার্থীরা যায়, প্রিমোডিফাই নাউন উইথ দ্য নাউন অ্যাডজেক্টিভ। এখানে বলা হয়েছে প্রিমোডিফাই দ্য নাউন, মানে নাউনের আগে বসাও মডিফায়ারটি। এখানে নাউনটি হচ্ছে ট্যুর, এটা হচ্ছে নাউন এবং এর আগে বসাতে হবে এখানে কি বসাতে হবে, উইথ আ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভের কথা বলছে। তার মানে নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি নাউন যেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে নাউনের আগে বসে। আচ্ছা, টু, সো স্টুডেন্ট গো ফর ট্যুর, শিক্ষার্থীরা যায়, ট্যুরে যায়, শিক্ষার্থীরা ভ্রমণে যায়। কেমন ভ্রমণে যেতে পারে? স্টাডি ট্যুর। লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে স্টাডি শব্দটি হচ্ছে একটি নাউন। স্টাডি মানে হচ্ছে উম পড়াশোনা, স্টাডি পড়াশোনা। তো এটি ভার্ব হিসেবে ইউজ করা যায় এবং এটাকে আমরা নাউন হিসেবে দেখতে পারি, স্টাডি পড়াশোনা। তো এই নাউনটি যখন আমি এই ট্যুর নাউনটির আগে বসেছি তখন হয়েছে স্টাডি, স্টাডি ট্যুর, মানে হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ। এই শব্দটি এই ট্যুর শব্দটিকে মডিফাই করেছে। হুইচ হেল্পস টু রিমুভ, যেটা দূর করতে সাহায্য করে। প্রিমোডিফাই দ্য নাউন উইথ আ পসেসিভ। বোরডম, বোরডম মানে হচ্ছে বিরক্তি, অবসাদ, যেটি দূর করতে সাহায্য করে অবসাদ। এটাকে আমাদের প্রি মডিফাই করতে হবে কারণ এখানে বলা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, মানে এই নাউনটিকে মডিফাই করতে হবে এর আগে বসিয়ে। উইথ দ্য পসেসিভ, পসেসিভ বসাতে হবে এখানে। পসেসিভ কি? পসেসিভ হচ্ছে, তোমরা অনেকেই জানবে, পসেসিভ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো দিয়ে কোনো নাউনের মালিকানা বোঝাতে পারে। যেমন অনেক সময় আমরা বলি আমার বই, তোমার বই, তার বই, তাদের বই, তাদের বল। এই যে তাদের, আমাদের, আমার, এই শব্দগুলোকে ইংরেজিতে বলা যায় পসেসিভ, যেগুলো দিয়ে মালিকানা বোঝায়। তাই হুইচ হেল্পস টু রিমুভ, যেটা দূর করতে সাহায্য করে, বোরডম, বিরক্তি। এবার কাদের বিরক্তি? স্টুডেন্টদের বিরক্তি। আর স্টুডেন্ট এখানে অনেকজন, তাই আমরা এখানে লিখতে পারি তাদের। আর তাদের ইংরেজি হচ্ছে ডিয়ার। ডিয়ার মানে হচ্ছে তাদের, তাদের বোর্ডম মানে তাদের বিরক্তি, তাদের অবসাদ। এবং এই অবসাদের মালিকানা বোঝানো হয়েছে তাদের সাথে, তাদের তাদের অবসাদকে বোঝানো হয়েছে। তাই ডিয়ারকে আমরা পজিটিভ বলতে পারি। নলেজ ক্যানট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং, জ্ঞান অর্জন করা যায় না সিটিং, বসে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে পোস্ট মডিফাই করা, তার মানে ভার্বের পরে এটি এমন শব্দ নয় যেটি ভার্বকে মডিফাই করে। আর আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সো নলেজ ক্যানট বি অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড, এই ক্যানট বি অ্যাকোয়ার্ড এটা হচ্ছে ভার্ব, এই পুরোটা হচ্ছে ভার্ব। এবং জ্ঞান অর্জন করা যায় না বাই সিটিং, বসে। আচ্ছা, এইখানে সিটিং, এটা একটা ভার্ব, বাই সিটিং। তো আমরা এই ভার্বটি যেটি আছে প্রথমে, গ্যাপের প্রথমে, সেই ভার্বটিকে মডিফাই করার অর্থে এখানে অ্যাডভার্ব নিতে পারি। তো বাই সিটিং, বসে থেকে, কিভাবে বসে থেকে? সাইলেন্টলি, চুপচাপ বসে থেকে। বা আইডিয়ালি, আইডিয়ালি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং এর মানে হচ্ছে অলসভাবে। বাই সিটিং আইডিয়ালি মানে অলসভাবে বসে জ্ঞান অর্জন করা যায় না। ওকে, তোমরা যখন পরবর্তীতে এটা সমাধান করবে আহ, তখন যদি না বোঝো তাহলে এই লজিকের দিকে তাকাতে পারো। সো ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। এবার আমরা দেখবো বরিশাল বোর্ড 2024। বুকস আর, বই হচ্ছে,
ইউজ ইন্টেন্সিফায়ার এসেনশিয়াল ফর আস, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ, বারবার বলছি, এমন কিছু শব্দ যেই শব্দগুলো কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অ্যাডজেক্টিভের মাত্রা সম্পর্কে বোঝায়। তো ইন্টেন্সিফায়ার বললে বেশিরভাগ সময় আমরা নিতে পারি ভেরি। বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস, বই হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, নলেজ, জ্ঞান। দে হেল্প আস, তারা আমাদেরকে সাহায্য করে, নলেজ, জ্ঞান। এবার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা, হেল্প এটা হচ্ছে ভার্ব এবং বলা হচ্ছে পোস্ট মডিফাই, তার মানে এই ভার্বটিকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে। এর মানে হচ্ছে এর পরে আমাদেরকে কিছু একটা বসাতে হবে যেটা এই ভার্বকে মডিফাই করে। আর এখানে বলা হয়েছে ইউ উইথ ইন অ্যান ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ নিয়ে মডিফাই করতে হবে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো দে হেল্প আস, তারা আমাকে সাহায্য করে। নলেজ, জ্ঞান কি করে? জ্ঞান দিয়ে। তো দে হেল্প আস টু গিভ নলেজ, জ্ঞান দিতে, বা টু স্প্রেড নলেজ, জ্ঞান ছড়াতে। উম, তো আমরা এখানে লিখবো টু স্প্রেড, তারা জ্ঞান ছড়াতে সাহায্য করে। টু স্প্রেড, এটি ইনফিনিটিভ এবং এটি হেল্প ভার্বের পরে বসে এটাকে মডিফাই করেছে, তার মানে আমাদের শর্ত মিলেছে। এবং নলেজ এই শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ। দে হেল্প টু স্প্রেড নলেজ, তারা জ্ঞান ছড়াতে সাহায্য করে। Pre-modify the noun with present participle. Books, we can know everything. আমরা সবকিছু জানতে পারি। বুকস, বই। এখানে শুধু কমার আগে একটি শব্দ আছে, বুকস, বইগুলো। আচ্ছা, এখানে বলা হয়েছে প্রি-মডিফাই দ্য নাউন, তার মানে এই শব্দটির আগে আমরা মডিফায়ার বসাবো, কারণ এটার আগে বলছে প্রি-মডিফাই করো, এটাকে প্রি-মডিফাই করো, এই নাউনটাকে প্রি-মডিফাই করতে বলা হয়েছে। তাই এর আগে আমরা শব্দ বা ফ্রেজ কিছু একটা নিব যেটা মডিফাই করে। উইথ প্রেজেন্ট পার্টিসিপল, আমাদের বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল নাও। ভালো করে লক্ষ্য করলে দেখবি যেখানে বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, নট প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাই এখানে আমরা লিখতে পারি বুকস, রিডিং বুকস। রিড থেকে বার প্লাস আইনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই রিডিং নিতে পারে। বার প্লাস আইনজি প্রেজেন্ট পার্টিসিপল, তাই রিডিং। রিডিং বুকস, বই পড়ে। উই ক্যান নো এভরিথিং, আমরা সবকিছু জানতে পারি। দে শো আস দা, তারা আমাদেরকে দেখায়। ভেরি মডিফাই, পিডি মডিফাই দ্য নাউন। ওয়ে, ওয়ে মানে পথ, এবং এটাকে মডিফাই করতে বলা হয়েছে প্রি মডিফাই, মানে এর আগে বসিয়ে। এর আগে আমাদের মডিফায়ার বসাতে হবে ওয়ে শব্দটির আগে। এটা একটি নাউন এবং এর আগে আমরা বসাবো কি অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তো দি শো ওয়াজ দা, ওয়ে মানে হচ্ছে পথ, তারা আমাদেরকে পথ দেখায়। কেমন পথ? রাইট, সঠিক পথ। দি শো ওয়াজ দ্য রাইট পথ, রাইট ওয়ে, তারা আমাদেরকে সঠিক পথ দেখায়। বুকস ক্যান বি আওয়ার, বই হতে পারে আমাদের ফ্রেন্ডস, বন্ধু। এটি একটি নাউন, ফ্রেন্ডস হচ্ছে একটি নাউন, প্রিমোডিফাই নাউন, এই নাউনটিকে মডিফাই করতে বলা হয়েছে এর আগে বসে, কারণ এখানে বলা হয়েছে প্রিমোডিফাই, প্রিমোডিফাই। তাই আমরা অবশ্যই এখানে বসাতে পারি অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। তো ফ্রেন্ডস, তার আমাদের বন্ধু। কেমন বন্ধু? বেস্ট, সবচেয়ে ভালো। বুকস ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই হতে পারে আমাদের ভালো বন্ধু। দে হেল্প, তারা আমাদের সাহায্য করে। আস, আমাদের সাহায্য করে। পোস্ট মডিফাই দ্য ইনফিনিটিভ, আওয়ার মাইন্ড, আমাদের মন। ওকে, তো এফ নম্বর ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে পোস্ট মডিফাই উইথ ইনফিনিটিভ, তার মানে এখানে যে ভার্বটি দেওয়া আছে সেটিকে পোস্ট মডিফাই করতে হবে, মানে ভার্বের পরে বসাতে হবে। তো এই সেন্টেন্সের মধ্যে ভার্বটি আছে দি হেল্প আস, এই যে হেল্প এটি হচ্ছে ভার্ব, এবং এরপরে আমরা কি বসাবো? ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসে এটাকে মডিফাই করব। এবার হেল্প সাহায্য করে আমাদেরকে কিভাবে? মাইন্ড। ওকে, তো আমাদের মনকে তারা সমৃদ্ধ করে, আমাদের ব্রেনকে সমৃদ্ধ করে। তাই এখানে টু ইনরিচ লিখতে পারি। ইনরিচ মানে সমৃদ্ধ করা, টু ইনরিচ, টু প্লাস ভার্ব বেস ফ্রম ইনফিনিটিভ, এবং এটি হেল্প
ভার্বটিকে মডিফাই করে। দে হেল্প আস টু এনরিচ আওয়ার মাইন্ড, তারা আমাদের মনকে সমৃদ্ধ করতে সাহায্য করে। দে ইমপ্রুভ দ্য, পিরি মডিফাই দ্য নাউন পাওয়ার, তারা উন্নত করে। পাওয়ার মানে হচ্ছে শক্তি। প্রিমোডিফাই দ্য নাউন, শক্তি একটি নাউন। এই নাউনটাকে প্রিমোডিফাই করতে হবে, মানে এর আগে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দে ইমপ্রুভ দ্য পাওয়ার, কি পাওয়ার? থিঙ্কিং পাওয়ার দিতে পারি। থিঙ্কিং মানে হচ্ছে চিন্তা করার শক্তি। থিঙ্কিং পাওয়ার মানে হচ্ছে চিন্তা করার শক্তি, এবং থিঙ্কিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে পাওয়ার শব্দটির আগে। দে গিভ আস সোলেস টু আওয়ার মাইন্ড, প্রিমোডিফাই দ্য নাউন। আচ্ছা, এবার দি গিভ আস সোলেস, সোলেস মানে এখানে আমরা জ্ঞান বা আলো ধরতে পারি, জ্ঞান ধরতে পারি। তো গিভ আস সোলেস, তারা আমাদের জ্ঞান দেয় টু আওয়ার মাইন্ড, আমাদের মনে। তো প্রিমোডিফাই দ্য নাউন, মাইন্ড শব্দটির আগে আমাদের একটি মডিফায়ার বসাতে হবে এবং এটিকে মডিফাই করতে হবে। তো আমাদের আমাদের কেমন মনে আচ্ছা, আচ্ছা, সোলেস মানে এখানে শক্তি বোঝানো হয়েছে। সো এখানে উইক মাইন্ড দিতে পারি। উইক, উইক শব্দটির মানে হচ্ছে দুর্বল, মাইন্ড মানে হচ্ছে মন। তো উইক শব্দটি এই মাইন্ড শব্দটিকে মডিফাই করেছে, দুর্বল মনে শক্তি দেয়। বিসাইডস রিডিং, বই পড়ার পাশাপাশি। হি মডিফাই দ্য নাউন বুকস, বিসাইডস রিডিং বুকস, স্টুডেন্ট শুড রিড আদার্স, এই শিক্ষার্থীদের অন্যান্য বই পড়া উচিত। বিসাইডস রিডিংস, হি মডিফাই দ্য নাউন বুকস, এটা হচ্ছে বই। বুকস মানে হচ্ছে বইগুলো। তো এটা হচ্ছে নাউন, আমি এটাকে মডিফাই করার জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভ নিব বুকস। বিসাইড মানে হচ্ছে পাশাপাশি। তো এখানে আমরা বলতে পারি টেক্সট বুক পড়ার পাশাপাশি। তাই টেক্সট, টেক্সট নিলাম এবং বুকস তো দেওয়াই আছে। টেক্সট বুক মানে বুকসকে টেক্সট শব্দটি মডিফাই করেছে, এটি একটি অ্যাডজেক্টিভ। মানে হচ্ছে পাঠ্যপুস্তক, পাঠ্যপুস্তক বই পড়ার পাশাপাশি অন্যান্য বই পড়া উচিত। ইফ দে রিড আদার্স, যদি তারা অন্যান্য বই পড়ে, দে উইল নো, তারা জানবে, এভরিথিং সবকিছু। আচ্ছা, এখানে ক্লিয়ারলি দেওয়াই আছে পরিষ্কারভাবে। এবার এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, উইল নো জানবে, এটা হচ্ছে ভার্ব। এটাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে, মানে এরপরে আমরা অ্যাডভার্ব বসাবো, তারপরে একে পোস্ট মডিফাই করবো। দে উইল নো এভরিথিং ক্লিয়ারলি, তারা সবকিছু